চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁদপুর বেলগাঁও পুকুরিয়া চা বাগানে অবস্থিত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী দ্বাদশতম মহানামযজ্ঞ। শিবকল্পতরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের স্মরণে এবং স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত এই যোগাশ্রমে গত 20, 21 ও 22 ফেব্রুয়ারি শুক্র, শনি ও রবিবার বিশ্বশান্তি মঙ্গল কামনায় আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাযজ্ঞ, গীতা পাঠ প্রতিযোগিতা, মহতী ধর্মসভা এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিযোগিতার যে আজকের আয়োজন করেছেন শ্রী শ্রী অদ্বৈতানন্দ যোগাশ্রমের সম্মানিত পরম শ্রদ্ধেয় শ্রী অক্ষরানন্দ পুরী মহারাজজি। এই আয়োজনে যারা সমন্বয় করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, বাঁশখালী উপজেলা সংসদ কর্তৃক আওতাধীন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি প্রোগ্রাম সংসদের সকল নেতৃবৃন্দ। আজকের আয়োজনের যে আমাদের মূল মেসেজ হচ্ছে গীতার আলো ঘরে ঘরে জালো, গীতা আনুগত্য, বিশ্ব মানবতা এবং সংঘ শক্তির এই 3 মূল ধারাবাহিকতায় প্রচার প্রসারে আমরাও এই যে পুকুরি ইউনিয়ন সংসদের যে অবহেলিত প্রত্যন্ত এই যে এলাকা বাঁশখালী পুকুরিয়া চা বাগান বেলগাঁও, এখানের যে শিশুরা রয়েছেন, যে শিক্ষার্থী রয়েছেন, এরা ধর্মীয় প্রাতিষ্ঠানিক বিভিন্ন শিক্ষায় পিছিয়ে রয়েছে। তা আমরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাজার সংসদ আমরা চেষ্টা করছি এই যে এরকম যে গীতা প্রতিযোগিতা বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে কমিটি রয়েছে যে আয়োজন, সেই আয়োজনগুলোকে আমরা চেষ্টা করছি আয়োজনে গীতা পাঠ প্রতিযোগিতাটা তার আগে এখানে সনাতনী শিক্ষার্থীদের যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অনুশীলন করে প্রতি সপ্তাহে, তো আগের একটা প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন স্কুল থেকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং আমরা এই সনাতনী শিক্ষার্থীদের যে ধর্মীয় ঐতিহ্য এবং ধর্মীয় গ্রন্থ নিয়ে যে তাদের চর্চা, সেটাকে উদ্বুদ্ধ করার জন্য এই যে এত সুন্দর আয়োজন, সেজন্য অত্র শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ মহন্ত মহারাজ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজজিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মহানামযজ্ঞের পূর্বে অনুষ্ঠিত ধর্ম সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শ্রী বিবাস গুহ। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত। এই দেশে সনাতনী সম্প্রদায়ের অবদান, এই 71 সালের যে অবদান, সে সবচেয়ে বেশি ছিল সনাতনী সম্প্রদায়ের। তাই আমি একজন হিন্দু, একজন মুসলমান, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান যেভাবে এই দেশে বসবাস করতেছে, আগামীতে আমরা সম অধিকার, সম মর্যাদা নিয়ে বাংলাদেশে মাথা উঁচু করে বসবাস করব। সেই ডাক দেওয়ার জন্য আমি আনাচে কানাচে 17 মাস আমি ঘুরে বেরিয়েছি। মঠ মন্দিরের দেবত্ব সম্পত্তিগুলো দেখভাল করার জন্য যখন দেয়, তারা কি করে মুসলিমের হাতে বিক্রি করে দেয়। এক একটা মন্দিরের মধ্যে যখন উৎসব হয়, কমিটিতে সভাপতি হওয়ার, সাধারণ সম্পাদক হওয়ার জন্য এবং আমাদের সনাতনী সংগঠন, 1000-এর উপর সংগঠন, সনাতনীদের সংগঠন আছে, কিন্তু ওখানেও দেখি বিভেদ। আমি 5ই আগস্টের পর আমার জীবনে একটা শিক্ষা নিয়েছি, আমাদের সনাতনী সম্প্রদায় যদি এখানে যদি বাঁচতে হয় এবং বৃদ্ধি পেতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, একটা জিনিস আমি শিখেছি, আগামীতে এই সনাতনী সম্প্রদায়ের ঐক্যের কোনো বিকল্প নেই। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শ্রী অনুপম বিশ্বাস। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া অদ্বৈত ধামের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ। এছাড়াও ধর্ম সম্মেলনে অংশ নেন মহাত্মা সন্ন্যাসী স্বামী প্রসিদ্ধানন্দ সরস্বতী, স্বামী আদেশানন্দ মহারাজ, স্বামী কৃষ্ণানন্দ পুরী এবং শ্রী দীপানন্দ ব্রহ্মচারী সহ আরও অনেকে। তরু সংঘের আয়োজনে শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজের এই গীতা যজ্ঞে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আর
এখানে এই যে গুরুজনদের আশীর্বাদ এবং শুভেচ্ছা পেয়ে আমার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি উচ্চ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পরবর্তীতেও তারা যেন অত্যন্ত সাফল্যতার সাথে সামনের দিকে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শুভ সুশীল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী অলোক দাস, শ্রী দোলন দাস, শ্রী শিবলু কুমার দাস, শ্রী রতন দেবনাথ ও শ্রী রাজীব ধর সহ বিশিষ্টজনরা। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আশ্রমের ভক্তবৃন্দ এবং চাঁদপুর বেলগাঁও চা বাগানের শ্রমিকরা। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে বাঁশখালী চা বাগান সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত দর্শনার্থী অংশ নেন ও তাদের মাঝে বিতরণ করা হয় আনন্দবাজারের মহাপ্রসাদ। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, বাঁশখালী, চট্টগ্রাম।